Hi, hello everyone, welcome back to my another long form video. আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর আমি আমার এই কয়েকদিনের মানে রোজকার কাটা দিনগুলোর মধ্যে একটা দিন শেয়ার করব আজকে। আজ হচ্ছে শনিবার। শনিবার দিন ফার্স্ট মর্নিং এ কোনো টিউশন থাকে না। তাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। যেদিন টিউশন থাকে যেরকম রবিবার দিন সকাল 6:30টার সময় টিউশন থাকে। রবিবার আর মঙ্গলবার ২ দিনই তখন ৬টার সময় উঠতে হয়। আবার বুধবার দিন থাকে হচ্ছে বায়োলজি সকাল 7:30 থেকে তখন 7টার সময় উঠতে হয়। মানে যেদিন যেরকম টিউশন থাকে সেদিন সেরকমভাবে ওঠা হয়। আজকে ঘুম থেকে ওঠার পর এখন খাচ্ছি গরম জল খালি পেটে। ফ্রেশ হয়ে আসার পর গরম জলটা খেলাম। আর এখন যেহেতু ঠান্ডার সময় মুখে কিছু না লাগালে ফেসটা ড্রাই হয়ে যায়, খুব খসখসে লাগে বলে এখন এপ্লাই করছি একটা ময়েশ্চারাইজার ক্রিম আর সঙ্গে লিপ বাম। মাঝে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে জলখাবারে মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। তারপরে বসে গেছি পড়তে। আজকে আমি অঙ্কই পড়বো পুরো সকাল দিকটা, কেননা বিকেলবেলায় রয়েছে অঙ্ক টিউশন। ১ম এ আমি বানাচ্ছি টু ডু লিস্ট। তো টু ডু লিস্টে ১ম এ ছিল এখন আমি চ্যাপ্টারের রিভিশন স্টার্ট করব। যেহেতু এই কদিন আমার সেরকমভাবে পড়া হয়নি, তাই একদম রিভিশন দিয়ে স্টার্ট করছি। যেই চ্যাপ্টারগুলো টিউশনে হয়ে গেছে তারই মধ্যে থেকে রিভিশনটা স্টার্ট করলাম। আর ভাত-টাত খেয়ে ম্যাথ টিউশনে যে হোমওয়ার্ক আছে সেগুলো করার চেষ্টা করব। সকালবেলার দিকে তো আমি ম্যাথের রিভিশনটা স্টার্ট করেছিলাম। আর ম্যাথের রিভিশনটা একদিনে তো পুরো টা কমপ্লিট করা সম্ভব নয়। একটু, একটু করে প্রতিদিনই করতে হবে। তো আজকে স্টার্ট করেছি, বেশ অনেকটা হলো। আর এখন আমি বসেছি হচ্ছে ম্যাথের হোমওয়ার্ক নিয়ে। মানে রিসেন্টলি স্যার যে চ্যাপ্টারটা করাচ্ছেন টিউশনে সেটারই কিছু মানে স্যার বলেছেন যে সেখান থেকে অঙ্কগুলো করে আনতে যতটা পারবো আরকি। তো সেটাই চেষ্টা করছি যে যেগুলো পারবো সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর বাদবাকি না পারলে তো স্যারকে বলবোই। আর এখন তো 3:30 বাজছে। আর আমি রিভিশনটা শেষ করে কয়েকটা কাজ ছিল সেটা কমপ্লিট করলাম। দেন স্নান করলাম, স্নান করে লাঞ্চ করলাম। আজকে লাঞ্চে খিচুড়ি ছিল, পাঁচমিশালি তরকারি ছিল, চাটনি ছিল। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। খাওয়া শেষ করে আমার মনে পড়ছে যে আমাকে ক্লিপ নিতে হবে। যাই হোক, আম আ তো চলো আর ১ ঘন্টা মতো আমি বসে টাইম দেবো এটাকে। কেননা ৫টা থেকে টিউশন রয়েছে। এখন ৩:৩০ বাজছে। আ আমি ৪:৩০ সময় আ সবকিছু বন্ধ করে টিউশনের জন্য রেডি হব। আজ রয়েছে ৫টা থেকে টিউশন। ৪:৫টা মতো বাজছে। আমি রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরিয়ে পড়বো। আর এই কদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। টিউশন থেকে আসার পথে আমি তো হেঁটে, হেঁটেই আসি। টিউশন যাই আমি টোটোতে, কিন্তু হেঁটে আসি। তো আসার পথে প্রচণ্ড ঠান্ডা। আসছিলাম। দেন টিউশন থেকে পড়ে অনেকটা সময়ই হলো চলে এসেছি। এখন আমি খেয়ে দিয়ে নিয়েছি। এবার আমি বসবো হচ্ছে পড়তে। আজকে আমার টু ডু লিস্টে ৩টে কাজ ছিল। একটা হচ্ছে ম্যাথ রিভিশনটা স্টার্ট করা, ম্যাথের হোমওয়ার্ক করে যাওয়া। বাট ম্যাথে ১ম দিকের কয়েকটা অঙ্কই পেরেছিলাম, তারপরে শেষ দিকগুলো পারছিলাম না। যাই হোক, টিউশনে সেগুলো হলো। দেন 3rd নাম্বার ছিল হচ্ছে কেমিস্ট্রি পড়া। কালকে টিউশনে মানে কেমিস্ট্রি টিউশনে এক্সাম
নেবে, তো সেই কেমিস্ট্রিটা পড়া, কেমিস্ট্রি যে মানে যে চ্যাপ্টারটা পরীক্ষা নেবে সেই চ্যাপ্টারটা পড়া। আর আরেকটা হচ্ছে যে বায়োলজি প্র্যাকটিক্যালের লেখাটা কমপ্লিট করা। তো বায়োলজি প্র্যাকটিক্যালের লেখাটা এখন আমি ভাবছি কমপ্লিট করব, দেন আমি বসবো হচ্ছে কেমিস্ট্রিটা নিয়ে। তো আর হ্যাঁ, আমাদের প্রজেক্ট তো দিচ্ছেই গ্রুপে একটার পর একটা। তো বাংলা, ইংলিশ আর ফিজিক্স এই তিনটে আমি কমপ্লিট করে নিয়েছি। বায়োটা ভাবছি এখনই বসে কমপ্লিট করব, দেন ডিনার বা যা কিছু করব সেটা করার পর কেমিস্ট্রিটা নিয়ে বসবো। এটা আপাতত আমার প্ল্যান। তো এগুলো হচ্ছে A4 পেজ, এগুলো রাখলাম। আর এইখানটাতে একটাতে আমি অর্ধেক লিখে রেখেছি, বায়োটা স্টার্ট করেছি। এটা হচ্ছে বাংলার, হ্যাঁ আমি শেষে এটা লেখা কমপ্লিট হোক দেন তোমাদেরকে সবগুলো দেখাবো যে কোনটা কোনটা আমার লেখা হয়েছে। এইটা হচ্ছে বায়োটা আমি স্টার্ট করেছিলাম, বাট অনেক লেখা আছে বলে আমি জাস্ট এক পাতায় আমার লেখা হয়েছে। এক পাতা না দু পাতা, এক পাতায় লেখা হয়েছে। আর এখানে একটা পড়ে গেল, এটাতে দাগ দেওয়া আছে, এটাতে লেখা যাবে। এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো, এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগের। আমি জানি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি কেন ভিডিও আপলোড করছি না। বড় ভিডিও তো 1 মাস আগে, বোধহয় প্রায় 1 মাস আগে আপলোড করেছি। তারপরে কিছু শর্টস আপলোড করেছিলাম, আর তারপরে কোনো ভিডিও আমি আপলোড করিনি। তোমরা কয়েকজন আমাকে মেসেজও করেছিল, তো সেটাই বলবো যে কেন আপলোড করিনি। এই টাইমটা হচ্ছে যে আমার শরীরটা ভালো ছিল, তখন আমি ভিডিওর ইন্ট্রোটা বানিয়ে রেখেছিলাম। আর সেদিন ভেবেছিলাম পুরো দিনটা আমি ক্যাপচার করব। তো এই টাইমটাতে আমি স্কুলে কন্যাশ্রী রিলেটেড কাজ করছিলাম। তখন কন্যাশ্রী রিলেটেড যে কাজ রয়েছে সেগুলো করতে হচ্ছিল। প্লাস আরও অনেক অফিসিয়াল কাজ ছিল। আমার একটা আধার কার্ডের কাজ ছিল, সেগুলো করছিলাম। শরীর সব কিছু ঠিকঠাক চলছিল একদম, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, একটু বেশি এই অফিসিয়াল কাজগুলোর জন্য সময়টা আমার যাচ্ছিল। আর ঠিক এই কারণে আমি শর্টস দিচ্ছিলাম কিন্তু বড় ভিডিও দিতে পারছিলাম না। ঠিক আছে, এই যে ভিডিও ক্লিপগুলো এখন দেখছো, এই দিন আমি বড় ভিডিও স্টার্ট করেছি প্রপারভাবে, সব একদম ঠিকঠাক চলছে। কিন্তু এই যে অফিসিয়াল কাজ সেই লেভেলের, আমি কন্যাশ্রী রিলেটেড কাজ করতে গিয়ে প্রচুরবার স্কুলে চক্কর কেটেছি। এই সার্টিফিকেট হবে না, এই সার্টিফিকেটে অনেকজনের সই লাগবে, কখন সই করতে হবে, হেন তেন থেকে শুরু করে এই ওই হেন তেন। তার উপরে আমার আবার আধার কার্ডে একটা প্রবলেম হয়ে গেছিল, সেইটার কাজ চলছিল। আর এরই মাঝে সৌমিদের বাড়িতে একদিন লবণ ছিল, ও সৌমি আমাকে ইনভাইট করেছিল, তাই আমি গেছিলাম। সেই পুরো দিনটা আমি ওদের বাড়িতেই ছিলাম। ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া ছিল, ভেবেছিলাম ডিলিট করে দেবো, তো ডিলিট করিনি, ভিডিওতে অ্যাডই করে দিলাম। একদম প্রপারভাবে টিউশন যাওয়া আসা করছি। আর তারপরে আধার কার্ডের কাজটার জন্য আমাকে নারায়ণপুর যেতে হয়েছিল। এরপরে
অফিসিয়াল কাজ করতে, করতে প্রায় অনেকদিন কেটে যায়। এরপরে আমি ঠিক করি আবার আমি বড় ভ্লগ কন্টিনিউ করব। কিন্তু কোনো রকমভাবে সেটা হয়ে ওঠেনি। আমি আমার মতো একদম প্রপার দিন কাটাচ্ছিলাম। একদিকে অফিসিয়াল কাজ করছি, একদিকে যেরকম টিউশন যাওয়া, আসা, পড়াশোনা, মর্নিং রুটিন থেকে শুরু করে প্রপার সব একদম ঠিকঠাক কাটছে। আর তারপরে স্কুলে একদিন ডেট দেয় রেজিস্ট্রেশনের জন্য। তো সেদিন 4th সেমেস্টারের রেজিস্ট্রেশন ছিল, সেটাও কমপ্লিট করে আসি। আর মেইন ব্যাপারটা হচ্ছে যে আমার অনেক রকম অসুখ রয়েছে। তো সেগুলো আমি কোনোদিনই তোমাদেরকে শেয়ার করিনি। আজকেও আমি সেরকম কিছু বলছি না। তো তারই মধ্যে আ কিছু কারণে মানে আমার কিছু অনিয়মের কারণে প্লাস আরো অনেক কিছু সেই কারণে আমার ২ সপ্তাহ প্রচণ্ড শরীর খারাপ হয়। ১ম সপ্তাহটা প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি কোনো টিউশন বা কিছু যেতে আসতে পারছিলাম না। তারপরের সপ্তাহ থেকে আস্তে, আস্তে আমি ঠিক হতে থাকি। আর আমি কয়েকদিন আগে একদম প্রপার ঠিকঠাক হয়ে গেছি। এখনো রয়েছে বাট ঠিক আছে। এখন আমি টিউশন সবই ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারছি। আমি না আমার লাইফের মাত্র 10% টাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আমি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করি না সবকিছু শেয়ার করতে। সঠিক সময় বা সিচুয়েশন এলে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।